তুই যদি আনতে হাল রাত রাস তোর 500 যা 500 যা। ও হরুন অফার ঠিক আছে না 500 ফাল দে বললে কুড়ি হামাই আসবো সমস্যা কি টিহা তো ভাইবি দাঁড়াচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে। নির্বাচনে দাঁড়াচ্ছেন 500 টাকা গাড়িতে তেল ভরতে হবে চাচা তেল নাই আমার ভাই তোমার ভাই বাইক হেলতেছি আমার সাথে রাস্তা মোটামুটি ভালো টানা যাবে আর রাস্তা মোটামুটি ভালো ফ্রি পাওয়া যাবে। সো রাস্তাটাও মোটামুটি অস্থির লেভেলের কারণ রাস্তাটা যেহেতু এখন ভালো ট্রাক ট্রাক চলে না সেহেতু রাস্তা ভালো আছে। ডিসকভার তো অন ফায়ার দেখেন কি অবস্থা ওরে আমি 60 এই রাস্তায় ডিসকভার লয়ে 60-70 টানতেছে ভাই ডিসকভার অন ফায়ার। এ অর্পণ কাউ কই চলো চলো। সো গাইস চলেন বের হইতেছি কয়টা বাজে অলরেডি বাজে 11:43। সো আমরা বের হচ্ছি যাচ্ছি দুটা বাইক মূলত 4 জন লোক যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের এদিকে প্ল্যান করে বের হইছি। বাট সমস্যা যেটা হইছে আচ্ছা গিয়ে রাস্তায় বলতেছি আর এই জায়গাটা পার হইতে আমাদের যে কষ্টটা হয় সেই কষ্টটা হইতেছে যে এই যে পানি বৃষ্টি হয়েছে তো কালকে সেই জন্য এই রাস্তাটা পার হইতে একটু কষ্ট হয়ে যায়। বাট এই থেকে এই পর্যন্ত অল্প একটু রাস্তা কিন্তু আমাদের যেতে খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট মানে একটু বৃষ্টি হইলেই মনে করেন কাদা টাদায় মানে অবস্থা পুরা খারাপ হয়ে যায় এই আছে আর কি অবস্থা। বাট আমরা বের হয়ে গেলাম আর এখানে হচ্ছে আমার ছোটো ভাই প্লাস আমার বড় ভাই দুইজন আছে দুইজন একরকম এক কালার পাঞ্জাবি দুই জামাই যাচ্ছে। আমরা 4 জন যাচ্ছি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরের উদ্দেশ্যে বের হয়েছি। আচ্ছা চলেন আমাদের আরেকটা বাইক আছে আমরা আরেকটা বাইক আসুক আসার পর আমরা একসাথে হয়ে তারপরে কথা বলতেছি। এখন 12টা 2 বাজে আমার ভিডিও স্টার্ট হচ্ছে। তো এখন মোটামুটি আমরা বের হয়ে যাচ্ছি দুইটা বাইক দুর্গাপুরের উদ্দেশ্যে। বাট দুর্গাপুর যাই না বাইপাস যাই এটা এখনো বলতে পারতেছি না কারণ চাচা আসো দুর্গাপুর যাই না বাইপাস যাই এটা এখনো বলতে পারতেছি না কারণ যদি নেত্রকোনা গিয়ে তেল পাই তাহলে দুর্গাপুর যাব আর যদি তেল না পাই হয়তো বা দুর্গাপুর যাব না বাইপাস পর্যন্তই আমরা যাব। বাট কালকে হচ্ছে বৃষ্টির জন্য মোটামুটি ফোনগুলা চার্জ করতে পারি নাই বৃষ্টির জন্য মোটামুটি ফোনগুলো চার্জ করতে পারি নাই ফোনগুলো বন্ধ হয়ে পড়ে আছে। বাট কালকে ঝড় বৃষ্টি হওয়াতে ফোনে চার্জ হয় নাই আর মূলত সামনে হচ্ছে একটা ডিসকভার আর আমারটা তো আছেই এই 2 জন বাইক নিয়ে আমরা যাচ্ছি। যেটা বলতেছিলাম যে বৃষ্টির জন্য ফোনগুলো মানে চার্জ করতে পারি নাই কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সেহেতু আর ক্যামেরাটা চার্জ করে রাখছিলাম এর আগের দিন সেই জন্য আর কি ক্যামেরাটাতে ভিডিও করতে পারতেছি। আর যদি মনে করেন যাচ্ছি নেত্রকোনাতে যদি ফোনগুলো একটু চার্জ করতে পারি তাহলে আমাদের জন্য বেটার। আর যদি একটু যে ফুয়েল আছে ফুয়েল দিয়ে ঘুরে আসতে পারবো কিন্তু বাট ফুয়েল দিয়ে ঘুরে আসলেও কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফুয়েল না নিতে পারলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এটা হচ্ছে বড় কথা। ওইখানে আছে আমার এক চাচা আছে আমার বড় ভাই আছে আমার পিছনে হচ্ছে আমার ছোট ভাই এই 4 জন আমরা যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। পেট্রোল অকটেন নাই তার মানে পেট্রোল অকটেন নাই একটা তাই ধোকা খাইলাম। বাট যাইতে বেলা আরেকটা পাম্প আছে ওইটার মধ্যে কি অবস্থা অলরেডি তো নেত্রকোনা ঢুকলাম বাট প্রথমে এক পাম্পে আসলাম ধোকা খাইলাম পরের পাম্পের কি অবস্থা বলতে পারতেছি না পরের পাম্পে গেলে বলতে পারবো। বাট বললাম না যে তেল আছে ঘুরে আসতে পারবো কিন্তু আমি ঘুরে আসতে পারলেও পরে নেক্সট টাইম ঢাকা পর্যন্ত যেতে পারবো না এতটুক আমি বলতে পারতেছি। তবে এখন পেট্রোল নিয়েই আমার চলতে হবে কারণ অকটেন যেহেতু পাচ্ছি না বাট অকটেন যেহেতু নিতে পারতেছি না অকটেন যেহেতু সংকট দেশে সেহেতু আপাতত পেট্রোল দিয়েই চলতে হবে কিছু করার নাই কারণ যা হবার তো হবেই। চাচা কি অবস্থা আমার শ্রদ্ধেয় চাচা সবাই নির্বাচনে দাঁড়াচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে। নির্বাচনে দাঁড়াচ্ছেন 500 টাকা গাড়িতে তেল ভরতে হবে চাচা তেল নাই আমার ভাই তোমার ভাই বাইক হেলতেছি আমার চাচা তোমার চাচা এই যে আমার বড় ভাই শ্রদ্ধা এই যে আমার ছোট ভাই গ্লাস লাগানো। চলেন আসি হচ্ছে ছোট বাজার এখানে মোটামুটি আমাদের ফোনগুলা
চার্জে রাইকা, সবার ফোনগুলা রাইকা, যে ছোটো ভাই আসিল তার ফোন আমরা নিয়ে যাচ্ছি। তো এখন ভাবছিলাম আমরা, হ্যাঁ ভাবছিলাম আমরা শ্যামগঞ্জ দিয়ে যাব, বাট আমরা শ্যামগঞ্জ দিয়ে যাচ্ছি না, আমরা এদিক দিয়ে রেল ক্রসিং হয়ে দুর্গাপুর চলে যাব। মানে আমরা যেটা ভাবছিলাম ওটা হয় নাই, আমরা ভাবছিলাম যে দুর্গাপুর যাব না বাইপাস যাব, কিন্তু ফাইনালি আমাদের ডিসিশন হলো যে আমরা দুর্গাপুর যাচ্ছি। তো এখন এদিক দিয়ে মানে রেল ক্রসিং দিয়ে যদিও আমি রাস্তাটা চিনি না, বাট আমার বড় ভাই রাস্তাটা মেবি চিনে। ডিসকভার তো অন ফায়ার, দেখেন কি অবস্থা। ওরে আমি 60, এই রাস্তায় ডিসকভার লয়ে 60-70 টানতেছে ভাই। ডিসকভার অন ফায়ার, দেখছেন কিভাবে চালাইতেছে ভাই। আমি ওর সাথে পারবো না ভাই। সেই সামনে একটা তো কর্নারেই আছে অস্থির লেভেলের দেখা যাইতেছে, বাট কর্নারিংটা স্লোলি করতে হবে। তবে সামনে একটা যদি বাইক থাকে না ভালোই লাগে, সেটা যে বাইকই হোক, বাট ভালো লাগে এই সামনে একটা বাইক থাকলে। সময় বাজে 1:18, অলরেডি আমরা পূর্বতলা বাজার পার হয়ে চলে আসছি। বাট এখান থেকে দুর্গাপুর কতটুকু হবে এটা শিওর বলতে পারতেছি না। মনে হয় 30 কিলো, 25-30 কিলো এরকম হবে, কারণ কোনো জায়গায় লেখা নাই এখান থেকে দুর্গাপুর কতটুক। বাট রাস্তা এখন মোটামুটি যেটা শম্ভুগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে ঢুকছে, আমরা এই রাস্তায় উঠে গেছি। সো এখন রাস্তা মোটামুটি ভালো টানা যাবে, আর রাস্তা মোটামুটি ভালো ফ্রি পাওয়া যাবে। সো রাস্তাটাও মোটামুটি অস্থির লেভেলের, কারণ রাস্তাটা যেহেতু এখন ভালো ট্রাক চলে না, সেহেতু রাস্তা ভালো আছে। তো যে সময় ভালো ট্রাক চলতো ওই সময় রাস্তার অবস্থা পুরোপুরি একবারে বাজে ছিল, বাজে একটা রাস্তা ছিল। এদিক দিয়ে আসলে মানুষ ভয় পাইতো, আর বালুর জন্য কোনো গাড়ি মানে চালানো যাইতো না। বাট এই পাম্পেও কি তেল দিচ্ছে, ও মারে মা তেল দিচ্ছে, বাট যে সিরিয়াল এই পর্যন্ত সিরিয়াল, এইখান থেকে সিরিয়াল চলতেছে, ও বাবা রে বাবা। কিন্তু এই লম্বা সিরিয়াল দিয়ে তেল নেওয়া আমার দ্বারা সম্ভব না, সো তেলও নিব না। যেটা আছে বললামই তো, যা ফেরার টাইমে যদি পাই তাহলে নিয়ে নেব। আর যদি কোনো পাম্পে দেখি ওইভাবে যে সিরিয়াল টিরিয়াল কিছু নাই, তো আমি ওইভাবে তেল যদি নেওয়া যায় তাহলে ওই সিরিয়াল ছাড়া তেল নিব। এখন যখন সময় 1:52 বাজে, অলরেডি আমরা দুর্গাপুর ঢুকতেছি। বাট আমাদের ডিসকভার গাড়িটা, আমি একটু দাঁড়াইছিলাম, ডিসকভার গাড়িটা যে কোথায় গেছে, হাওয়া হয়ে গেছে বলতে পারতেছি না। এক জায়গায় দাঁড়ায় একটু ফটোশ্যুট করছিলাম আমরা দুজনে। সো 5-10 মিনিট লেটে ডিসকভার গাড়ি এখন খুঁজে পাইতেছি না। চলে আসছি অলরেডি বিরিশিরি ব্রিজ, ওটা হচ্ছে বিরিশিরি ব্রিজ পার হইলেই মোটামুটি দুর্গাপুর বাজার। সো এখন বিরিশিরি ব্রিজটাকে মোটামুটি বলতে পারেন যে দেখা যায়, মানে পাহাড় দেখা যায়, বাট ওটা শীতকালে দেখা যায়, কিন্তু এখন দেখা যায় কিনা আমি বলতে পারতেছি না। বাট এখন দেখা যাইলেও যাইতে পারে। আর এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী। তো আমাদের সোমেশ্বরী নদীটা পার হতে হবে ওই দিক দিয়ে গিয়ে। তবু এই নদীটা কিন্তু জেতা মরা না, বাট এই নদীর মধ্যে প্রচণ্ড পরিমাণ বালু আছে, প্রচণ্ড পরিমাণ। এটা হচ্ছে সোমেশ্বরী নদী, ওই দিক দিয়ে হবে। ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে, এই ব্রিজ দিয়ে আমাদের নদী পার হতে হবে, পার হয়ে তারপরে আমাদের সাদামাটির পাহাড়ে যেতে হবে। মূলত আমরা আসছি সাদামাটির পাহাড় দেখতে। এই হচ্ছে সেই ব্রিজ যেটা দিয়ে, ও আচ্ছা, এক সাইড বন্ধ করে আর এক সাইড ছাড়ে, এক সাইড বন্ধ করে আর এক সাইড ছাড়ে। সো মনে হয় যে ওই সাইড বন্ধ, এই জন্য এই সাইড দিয়ে গাড়ি যেতে পারতেছে। তো ওই সাইড যদি আরেকবার বন্ধ করে দেয় তাহলে, আচ্ছা এখানে দেখা যায় দাঁড়ায় মনে করেন ছবি টবি তোলারও সিস্টেম করে দিছে, যে দাঁড়ানো যায় যাতে। ওই পিছনে একটা আছে, ওইখানে একটা আছে, মোটামুটি যে নদীর মাঝখানে দাঁড়ায় কেউ মন চাইলে ছবিও তুলতে পারবে। বাট আমরা তো এখানে দাঁড়াবো না। তো ভাই এই হচ্ছে সোমেশ্বরী নদী, কোনো সময় এটা মরে না। বাট এই মাঝখানে তো ইয়েটা সুন্দর লাগতেছে, দ্বীপের মতো এটা। সেই তো ঠিক আসলে দ্বীপ, মাঝখানে বালুর দ্বীপ হইলে হইতে পারে। কত করে? 10। ক্যামেরা 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 ছবি তোলা আছে 10 টাকা। আসলেও দিতে হইব 10 টাকা? হ্যাঁ শিওর? গাইস অলরেডি আমরা চলে আসছি দুর্গাপুর সাদামাটি পাহাড়ে। তো এখন কথা হচ্ছে, আমাদের যে সাথে ডিসকভার গাড়িটা আসছে ওইটাকে খুঁজে পাচ্ছি না। ওরা কি ওই দিকে গেল, লেঙ্গুরার দিকে গেল, না কোন দিকে সাদামাটি পাহাড়ের দিকে আসলো ওইটাও শিওর বলতে পারতেছে না। বাট এই কি কাহিনী ভাই, এদিক দিয়ে কীভাবে যাব? ঘটনা কি? রাস্তা যদি এই অবস্থা হয় তো যাবো কীভাবে? এই রাস্তাটা পার হইতেই তো কষ্টকর হয়ে যাবে।
সো গাইস ডিসকভার গাড়ি পাইছি, ওই যে ডিসকভারের মালিক এতক্ষণ আসিন কই পিছনে ঘুরে আসলা গাড়ে। আর তোমরা রাইকে আমি আসি নাই, বাট আমাদের উঠতে হবে ওই দিক দিয়া। এখন আমাদের পাহাড় চূড়ায় উঠতে হবে, ঠিক আছে। আমরা এই 2 বাইক এখানে রাখছি, এখন মূলত আমরা উপরে উঠবো। এই প্রোগ্রাম নিছি পাহাড় চূড়ায়, যেহেতু পাহাড়ে আসছি পাহাড়ে ট্রাভেল করতে হবে না। হ্যাঁ কি না সাইরা দিছিলাম তো না একবার। সুসু 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 করছো। এখন মনে করো পাহাড়ে উঠলা, উঠতে গিয়া পড়ে গেলা। না 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 পাহাড়ে উঠলা, পাহাড়ে উঠতে গিয়া পড়ে গেলা, পড়ে গেলে বলে চাষির কি অবস্থা গো? তখন তুমি এটা তনুর অফার কি করবা? হ্যাঁ যে কইছে ফুল ট্যাঙ্কি কইরা দিব যদি তুমি খালি আর গার্লফ্রেন্ডের বাসার সামনে দিয়ে দাও। পাম্পে দিত না, তো লাভ নাই। তুই কস নাই ফুল ট্যাঙ্কির কথা? পাম্পে যদি না দে এলাকে তো কইছে ফুল ট্যাঙ্কি করে দিব, পাম্পে যদি দিত না। টি হ্যালো অ্যালবাম গ্যাপ বেশি বেড়া বেশি কে কইছে ভিডিও শুট রে নাই তো ফটো শুট হয়েছে। অন্তনু তুই রাজি ওইটা দেওয়ার লাগিয়া? হ্যাঁ আরে বেটা তেল তেল দিবে কইছিস না তুই? তুই এই যে মোটু রে বিয়ে করবি? মোটু মোটু চলে না পাহাড় চূড়ায় উঠি। পাহাড় চূড়ার উঠার মজা আলাদা। এই মাটিগুলা দিই দি হ্যাঁ লাল লাল। হ্যাঁ ইন্দা না ইন্দা ইন্দা মনে ও মারে মা, ও মারে মা কি ভয়ঙ্কর। তুই যদি আনতে হাল রাত তোর 500 যা 500 যা। ও হরুন অফার ঠিক আছে না? 500 ফাল দে বললে কুড়ি হামাই আসবো, সমস্যা কি? টিহা তো ভাইবি, টিহা তো ভাইলি, সমস্যা তো নেই, সমস্যা তো নাই। হ্যাঁ প্যারা নেই লেখা খেলা। সো গাইস এই হচ্ছে লাল পাহাড়ের অবস্থা বা দুর্গাপুর বিজয়পুরের অবস্থা। সো ওইখানে ছবি তুলতেছে, ওই দিক দিয়ে প্রচণ্ড মানুষ। ওইখান থেকে যদি ছবি তোলা যায় তাহলে সেরকম একটা ভিডিও শ্যুট হবে। বাট এই এরিয়াটা আসলে অনেক রকম জোস একটা এরিয়া, আর যদি এখান থেকে পড়া যায় তাহলে কিন্তু আরও সেই রকম হবে। ওফ জোস তো মানে খুব মোটামুটি একটু ভয়ঙ্কর লাগে যদি বিছলায় যদি পরে যায়। আর এখানে সবাই ফটোশ্যুট করতেছে, বাট এখানে ফটোশ্যুট করতে পারলে অবশ্য ভালোই হইতো। সো ফটোশ্যুট করার ইচ্ছা নাই, তো আমরা ওই পাহাড়ের চূড়ায় যাব চিন্তা ভাবনা করছি। আর ওই দিক দিয়ে আমাদের এই দুর্গাপুর থেকে হচ্ছে মেঘালয় কিন্তু কাছে, বাট ওইগুলো হচ্ছে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার সব পাহাড়। সো আমরা তো আর ইন্ডিয়ার পাহাড়ে যেতে পারবো না, আমরা তো এই পর্যন্তই সীমাবদ্ধ। আর ওই দিক দিয়ে আছে 0 পয়েন্ট, একটু পরে হয়তো বা 0 পয়েন্টে যেতে পারি। সো গাইস চলেন আমরা হচ্ছে ওই পাহাড়ের চূড়ায় উঠবো। মূলত আমাদের প্ল্যান হচ্ছে ওইটাই। আগের তারিখে আগে যে সময় আসছিলাম ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারি নাই, বাট ভালো মানুষ ঘুরতে আসে। সো পাহাড় ভাবার মজাটাই আলাদা। আর যদি মনে করে বান্দরবন সাজেক ওইগুলোতে যেতে পারতাম তাহলে হয়তো আরও বেস্ট হতো। ওইটি দিয়ে বাইক নিয়ে উঠা যায়, বাট এখানে বাইক নিয়ে উঠা যায় না। আমরা বাইক ওইখানে রাইকে আসছি, বাইক ওইখানে দেখা যাচ্ছে না, উপরে উঠলে দেখা যাবে বাইকগুলা, মানে লকটক করে রেখে আসছি। সো এই ঈদের মৌসুমে মোটামুটি এখন বর্তমানে যেহেতু ঈদের আজকে 7ম দিন না 8ম দিন চলে, শিওর বলতে পারতেছি না, এরকম হবে। তো ঈদের 7ম দিন বা 8ম দিন একটু মানুষের পরিমাণ খুবই কম। আর আমরা আসছি হচ্ছে আমি আসছি, আমার বড় ভাই আসছে, আমার কাকা আসছে, বাট আমার ছোটো ভাইও একটা আসছে। কিন্তু পাহাড় পাওয়া যে এত কষ্টকর ওইটা আমি আগে জানতাম না, বাট ওই চূড়ায় উঠলে মোটামুটি সব কিছু দেখা যাবে, ভিউটাও মোটামুটি ভালো দেখা যাবে। সো ফাইনালি গাইস অবশেষে আমরা পাহাড় চূড়ায় উঠতে পারছি। সো এখান থেকে মোটামুটি ওয়েদারটা জোস লাগে। ওয়েদারটা বলতে প্রকৃতিটা বা আশপাশের এরিয়া সব কিছুই মোটামুটি দেখা যায়। সেই জন্য এই পাহাড়টাই মোটামুটি উঁচু একটা স্থানে আছে। সো আমাদের বাইকগুলা রাখছি কোথায়? ও এখান থেকে যদি দেখি তাহলে এদিক দিয়েও মোটামুটি অনেক নিচু, এখানে ফটোশ্যুট চলতেছে। ওই যে আমাদের বাইকগুলো ওইখানে দাঁড়ানো,
আমাদের বাইকের গুলাকে বসছে, বাট এখানে ফটোশ্যুট চলতেছে। মানে এখান থেকে মোটামুটি সব কিছু ওয়েদারটা জুস লাগে, আর ওই দিক দিয়ে ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে। বাট ওইগুলোতে আমরা যেতে পারবো না, যদি যেতে পারতাম আমাদের জন্য ভালো হতো। ওইদিকেও কিছু পাহাড় আছে, বাট ওইদিকে হচ্ছে নীল পানি, ওইদিকেও নীল পানি। বাট এই এরিয়াটার মধ্যে এতটুকুই এনাফ। তবে সব মিলায় মোটামুটি ভালো লাগতেছে, বাট পরিশ্রমও হইতেছে। ওই দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার, সো আমাদের 0 পয়েন্টেও যাওয়ার ইচ্ছা আছে। সো এখান থেকে এখন মোটামুটি চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, আর এখানে থাকার ইচ্ছা নাই। আর বাট আরও বেশ কয়েকটা স্পট ঘোরার আছে, বাকি আছে। সো ওইটাও আমরা ঘুরবো, ঘুরে ফিরে যাব। বাট ওইটির মধ্যে হয়তো আমাদের ভিডিও শ্যুট করা হবে না। এখানে ফটো শ্যুট চলতেছে তাদের। ছোটোবেলায় যে সময় আসছিলাম এখানে মানে একটু ভয় ভয় লাগছিল, বাট এখন আর এতটা ভয় লাগে না। যেহেতু ছোটোবেলায় এক সময় আসছিলাম, এ সময় ভয় ছিল যে পরে যাব বা কোনো কিছু এইসব নিয়ে, বাট এখন এতটা ভয় লাগে না। সো সব কিছু মিলে এখানে আমার বেশ কয়েকবার আসা হয়েছে। তো এখন মোটামুটি এখানে যায় কিছু ছবি টবি তুলবো, বাট বেশ কয়েকবার আসার পরেও এখন মোটামুটি ভালো লাগতেছে, আর এখন আর কোনো আসার ইচ্ছা নাই। তারপরেও ছোটোখাটো পাহাড় দেখার জন্য মোটামুটি চলে এদিকে আসার জন্য। আচ্ছা চলেন এখান থেকে বের হই, এখান থেকে বের হয়ে তারপরে আমরা আসতেছি। এখন যখন সময় 4টা 2 বাজে, অলরেডি আমরা সাদামাটির পাহাড় থেকে বিজয়পুর থেকে আমরা চলে যাওয়ার প্ল্যান করতেছি। বাট এদিক থেকে আমরা চলে যাব, অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 1 ঘন্টা যাবৎ ঘোরাফেরা করলাম এই পাহাড়ের আঁকা বাঁকা অলিগলি রাস্তা দিয়ে। আমাদের এখন বের হতে হবে, যেদিক দিয়ে ঢুকছিলাম মোটামুটি এদিক দিয়েই বের হতে হবে। সো আমাদের ডিসকভার যে গাড়িটা ছিল, ওই গাড়িটা আগে আমরা চলে আসছিলাম, কারণ ওরা কোন জায়গা থেকে জানি কোন পাম্প থেকে আমাদের পিছনে পড়ে গেছিলো। মানে একটা জাম ছিল, ওই জামের মধ্যে পিছনে পড়ে গেছিলো। তারপর ওরা ওইখান থেকে ফুয়েল নিয়ে নেয়, বাট আমি ফুয়েল নিতে পারি নাই। সো ওদের জন্য জায়গায় দাঁড়াইছিলাম, কিন্তু ওদেরকে পাই নাই। তারপরে আমরা ওদের আগে সাদা মাটির পাহাড়ে চলে আসি। সো তারপরে এখানে এসে দাঁড়াই, তারপরে ওরা আসে। আসার পর মোটামুটি এখন একসাথে হয়ে মোটামুটি একটুক্ষণ ঘোরাফেরা করলাম, সবাই পাহাড় চূড়ায় উঠলাম, বিজয়পুরের পাহাড়ে উঠলাম, পাহাড়ে বাইক রাইড করলাম। যদিও পাহাড়ে না, পাহাড়ের আশেপাশে দিয়ে বাইক রাইড করলাম, মোটামুটি ভালো লাগলো। বাট এখন কোন দিকে যাব এখনও বলতে পারতেছি না। আরও বেশ কয়েকটা জায়গা স্পট ঘোরার ইচ্ছা আছে। সো এখন বাজে 4টা 3, মূলত আর 1-1.5 ঘন্টা সময় থাকবে আমাদের হাতে। 1-1.5 ঘন্টা সময়ে আমাদের বাকি জায়গাটা কভার করতে হবে। ছোটোবেলায় আসছিলাম এদিকে, মানে ছোটোবেলায় অনেক ভয় ছিল, যে ভয়ে ভয়ে এদিকে আসছিলাম, আর ভয়ে ভয়ে এই পাহাড়ে আসছিলাম। যে প্রথমবার যে সময় আসছিলাম খুব ভয়ে আসছিলাম যে কি হয় না হয়। আর উপরে উঠে মানে মানুষকে আরও ছোটো ছোটো দেখা যাইতো, বা লিঙ্গুরার এদিকে গেলে আরেকটা কিছু আছে, ওইদিকে গেলে আরও মানুষকে অনেক উঁচু একটু পাহাড় আছে। সো ওইখানে ভালো লাগে, কিন্তু ওইখানে রাস্তাটা এত জনপ্রিয়ও না বা এতটা চিনিও না। তো এদিক দিয়ে যেহেতু রাস্তাটা জনপ্রিয় বা এদিকের এরিয়াটা জনপ্রিয়, তো এইদিকেই সবাই ম্যাক্সিমাম মানুষ আসে, ওইদিকে ম্যাক্সিমাম মানুষ যায় না। তো আমরাও ভাবলাম এদিক থেকে একটু ঘুরে যাই, বাট সামনে গিয়ে হয়তো বা লিঙ্গুরা বা যে কোনো একদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। সো আজকে আর ভিডিওটা মেক করতে চাইতেছি না, তো ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করতে চাইতেছি। কিন্তু ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম। তো ভিডিওটা আজকের এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।